এখন যে অঙ্কটা করব আমার বইয়ের 11 নম্বর অঙ্ক বলেছে ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশন শো দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ এন্ড পোস্ট দেম ইনটু লেজার অ্যাকাউন্ট, ঠিক আছে, and balance them on 31st May 2005 in the books of দিগম্বর। এবং আমাদের এটা 2005 সালের অঙ্ক দিয়েছে এবং মে মাসের ট্রানজাকশন দিয়েছে, সমস্ত ট্রানজাকশন দিয়েছে। এখন বললি স্যার আপনি তো জার্নাল শিখিয়েছেন, জার্নাল করতে পারবো, একদম ঠিক জার্নাল শিখিয়ে জার্নাল করতে পারবো, কিন্তু এখানে লেজার এটা আবার কি? লেজার এখন করবো, লেজার তোমরা শিখিয়ে লেজার আমরা যখন শিখবো তখন লেজার করবো। তারপর কি বলেছে এন্ড ব্যালেন্স দেন, তাদের ব্যালেন্স বের করতে হবে। লেজার যদি করতে না পারি তাহলে ব্যালেন্স করতে পারবো। মানে কি বললাম, এই কোশ্চেনটা তোকে জার্নাল করতে বলেছে, লেজার করতে বলেছে। তো লেজার তো শিখিনি, আমরা শুধু জার্নাল করবো। যখন লেজার শিখবো তখন লেজার করে দেবো, ঠিক আছে, লেজার পরে করবো এক একটা করে। আচ্ছা আমি দাগ কাটবো না, দাগটা তোরা কেটে শিখিয়ে দিই কিভাবে দাগ কাটতে হয়, প্রপার দাগ মেনটেন করবি, ডাইরেক্ট অঙ্ক চলে যাবে। প্রথমে বলেছে আমি সব জিজ্ঞাসা করবো, ধরে 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 অঙ্ক স্টার্ট করবো। 2005 মে 1 ডেটটা লিখি, 2005 মে 1 কি বলেছে? স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, বল দেখি তুই কি হতে পারে এটা? স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, বিজনেসে ক্যাশ এসে, ক্যাশ অ্যাসেট, তাই তো? বিজনেসে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ মানে বিজনেসে, মানে বিজনেস স্টার্ট করার সময় ব্যবসার মালিককে টাকা পয়সা নিয়ে আসতে হয়, টাকা নিয়ে ক্যাশ নিয়ে আসতে, ক্যাশ নিয়ে আসতে মানে ক্যাশ অ্যাসেট, অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এখানে লিখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। এবার নিজেই বলি টাকাটা কে নিয়ে এসছে? টাকাটা তো ব্যবসার মালিককে নিয়ে আসতে হবে, আর ব্যবসার মালিক যদি কিছু নিয়ে আসে মালিকের নামে লিখতে হয়, মালিকের নাম তো লেখা যায় না, তো মালিককে সম্মান দিতে রেসপেক্ট দিয়ে আমরা মালিকের নামের জায়গায় লিখবো ক্যাপিটাল, ঠিক আছে, লিখবো টু ক্যাপিটাল। কেন টু ক্যাপিটাল হলো? ক্যাপিটাল বাড়ছে, ক্যাপিটালকে বাড়াতে গেলে এই করতে হয়, তাই লিখবো টু ক্যাপিটাল, ক্যাশ অ্যাকাউন্ট থেকে টু ক্যাপিটাল। এইভাবে যত ধরে ধরে বুঝে বুঝে করবো আমাদের অঙ্ক তত ইজি লাগবে। 20,000 20,000 হয়ে গেল, মের 1 তারিখ হলো। তারপর কি বলেছে? মের 3 তারিখ। তো তুই বল, এটা তো ইজি জিনিস, এমনি পেরিয়ে যাবে। বলে পারচেজ গুডস, বলেছে পারচেজ গুডস ইন ক্যাশ। পারচেজ আমাদের খরচ, তার জন্য ডেবিট হবে বাড়ছে, আর হচ্ছে ক্যাশ অ্যাসেট, ক্যাশ তো হচ্ছে ক্যাশ ক্রেডিট, তার মানে হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কি বলেছে? পারচেজ গুডস, বলেছে পারচেজ গুডস ইন ক্যাশ। গুডস পারচেজ করেছি, গুডস কিনলে আমাদের খরচ হয়, তো খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, খরচটার নাম পারচেজ, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। আর গুডস কিনেছি ক্যাশে, নগদ টাকা দিয়ে গুডস কিনেছি ক্যাশ, ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, অ্যাসেট কমেছে তাই ডেবিট, তাই জার্নাল হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। লিখবো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 6,000 6,000। 3 তারিখ হলো, তারপর বলেছে 6 তারিখ। 6 তারিখ বলেছে পেড ওয়েজেস। তুই বল, তুই পেড ওয়েজেস তো জার্নাল তো বলে দিলে, কিন্তু আমাকে অ্যানালাইসিস কর, আমি অ্যানালাইসিস শুনতে চাই। ওয়েজেস দিচ্ছে, খরচ হচ্ছে, ওটা খরচ বাড়ছে মানে ডেবিট, আর ক্যাশ কমছে, ক্যাশ কমছে মানে ক্রেডিট। ওয়েজেস মানে আমার কোম্পানি যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে, তো ওদের থেকে পুরো কাজ নিয়েছি, তাই তো ওদের পেমেন্ট করছি। তা ওয়ার্কারদের থেকে কাজ নিয়েছি মানে ওদের থেকে বেনিফিট নিয়েছি, বেনিফিট নিলে তাকে বলে খরচ, এই খরচটার নাম হচ্ছে ওয়েজেস। তো ওয়ার্কারদের যে পেমেন্টটা করি তাকে বলে ওয়েজেস। ওয়েজেস খরচ বাড়ছে ডেবিট, ঠিক আছে তো, আর ওদেরকে ক্যাশ টাকা পেমেন্ট করছি, তাহলে ক্যাশ পেমেন্ট করছি মানে ক্যাশ কমছে মানে অ্যাসেট কমছে, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, তাহলে জার্নাল হবে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 1200। 6 তারিখ হয়ে গেল। ন্যারেশন তো তোরা নিজেরাই জানিস, নতুন করে বলার কিছু। 10 তারিখ বলেছে পারচেজ গুডস অন ক্রেডিট ফ্রম পিতাম্বর।
পীতম্বরের থেকে গুডস কিনেছি ধারে। বল তুই বল। খরচ, গুডস কিনলে খরচ হয়, খরচ বাড়ছে তাই ডেবিট, পারচেজটা ডেবিট হলো। আর পীতাম্বর থেকে ক্রেডিটে গুডস কিনেছি, তার জন্য পীতাম্বর অ্যাকাউন্ট পীতাম্বর অ্যাকাউন্ট। তার মানে বলেছে গুডস কিনেছি, তাই তো? গুডস কেনা খরচ, খরচ মানেই ডেবিট, খরচ বাড়ছে তার মানে ডেবিট, পারচেজ ডেবিট হয়ে গেল। গুডসটা কিনেছি ক্যাশে নাকি ধারে? ধারে কিনেছি। যাদের থেকে ধারে গুডস কিনে তাদেরকে ক্রেডিটার্স। তো ক্রেডিটার্স হচ্ছে আমাদের লাইবিলিটি, লাইবিলিটি বাড়ছে তাই ক্রেডিট। এখানে লাইবিলিটি বা ক্রেডিটার্স এর নাম পীতম্বর, তাই লিখো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু পীতম্বর অ্যাকাউন্ট। ঠিক আছে, লিখে দেন পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট টু পীতম্বর অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু পীতম্বর অ্যাকাউন্ট কত টাকা? 2600, 2600 লে 2600, 2600। 10 তারিখ হয়ে গেল তাই তো? এবার 12 তারিখ। 12 তারিখ পড়েছে সোল্ড গুডস ইন ক্যাশ। তার মানে বল সোল্ড গুডস ইন ক্যাশ মানে কি বেচেছি? সোল্ড মানে বেচা, কি বেচেছি? গুডস বেচেছি। গুডস বেচলে তাকে কি বলে? সেলস। তো সেল আমাদের কি? ইনকাম। সেল হচ্ছে আমাদের ইনকাম বা রেভিনিউ। তো রেভিনিউ বাড়ছে, রেভিনিউকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট। মানে সেল হয়ে গেল ক্রেডিট, সেল হয়ে গেল ক্রেডিট। এবার দেখতে হবে সেলটা যে করেছি এটা ক্যাশে করেছি নাকি বাকিতে করেছি? ক্যাশে করে। তাহলে ক্যাশ এসছে, ক্যাশ এসছে মানে অ্যাসেট এসছে, অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাহলে লিখবো এইভাবে ধরে ধরে করতে হবে। ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা? 16300। তাহলে এখানে লিখবো 16300, 16300। 12 পর কত তারিখ বলেছে? 15 তারিখ বলেছে রিসিভ কমিশন। এই কমিশন রিসিভ করেছি মানে কমিশন পেয়েছি। আচ্ছা কমিশন কখনো পাই দেখেছিস? কমিশন, কমিশনকে চোখে দেখেছিস কখনো? না, টাকা পাই, টাকা। কারণ হচ্ছে কমিশন, কারণটা কমিশন, পেয়েছি টাকা। টাকা পেয়েছি মানে ক্যাশ পেয়েছি। ঠিক আছে, এই যে দেখি অনেকে বলে স্যালারি দিয়েছি, আমি বললাম না, অনেকে বলে স্যালারি দিয়েছি, ক্যাপিটাল এনেছি, ওয়েজেস দিয়েছি, রেন্ট দিয়েছি। কখনো চোখে দেখেছি এগুলো? বলতে পারবি রেন্টের কালার কি? কখনোই বলতে পারবো রেন্টের কালার কি? সুতরাং কমিশন পাইনি, কমিশন পাই না, কমিশন তো নাম, পেয়েছি টাকা। এই যেমন অনেকে চাকরি, যেমন তুই বলি টিউশন ফিস, আমাকে টিউশন ফিস দিয়েছিস, তুই টিউশন ফিস দিয়েছিস নাকি? তুই টাকা দিয়েছিস। তো এটা অনেকে ভুল করে, বলে কি স্যালারি দিয়েছি। আরে স্যালারি কখনো দেওয়া যায়? এই জন্য অনেকে চাকরি বাকরি করে, তো বলে আমি স্যালারি নিয়ে আসলাম। স্যালারি নিয়ে এসছে না টাকা নিয়ে এসছে? কোনটা নিয়ে এসছে? টাকা নিয়ে এসছে। সুতরাং এই জিনিসগুলো বুঝতে হবে, সবাই ভুল বলে, এটা সবাই ভুল বলে। সুতরাং আমাদের স্যালারি আমরা দিই না, ব্যাপারটা বুঝতে কি? স্যালারি আমরা টাকাটা পেমেন্ট করি, স্যালারি তো নাম, খরচটার নাম। তো এখানে কি বলেছে? রিসিভ কমিশন, কমিশন রিসিভ করেছি মানে কমিশনটা পেয়েছি, মানে হচ্ছে স্যার কমিশন তো পাই না, পেয়েছি ক্যাশ। ক্যাশ পেয়েছি মানে ক্যাশ পেয়েছি মানে অ্যাসেট বেড়েছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কেন ক্যাশ পেয়েছি? কমিশন, কারণ হচ্ছে কমিশন। তাহলে কি হবে? এটা কমিশন রিসিভ। কমিশন তো আমার ইনকাম, দেখ ইনকামটা কে দিই। আচ্ছা শুধু কমিশন লিখবি না, হ্যাঁ, যেহেতু কমিশন পেয়েছিস তাই লিখবি কমিশন রিসিভ। কখন কোনো পেডও হতে পারে, ঠিক আছে? যদি কমিশন পেড থাকে তাহলে কমিশন পেড করব। এটা কত হয়? 3400। 15 তারিখ হলো, তারপর কি বলেছে? 18 তারিখ বলেছে সোল্ড গুডস অন ক্রেডিট টু লীলাম্বার। এটা একদম ইজি দিয়েছে। আমরা লীলাম্বারকে ধারে গুডস বেচেছি, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে কি বলে? ডেটার্স। ডেটার্স অ্যাসেট, অ্যাসেট বাড়ছে মানে ডেবিট, মানে লীলাম্বার ডেবিট। ঠিক আছে, আর কি করেছি? গুডস বেচি, গুডস বেচলে আমাদের ইনকাম হয়, তাহলে সেলটা ইনকাম বাড়ছে কি? তাহলে কি লিখবো? লীলাম্বার টু সেলস অ্যাকাউন্ট লিখ, লীলাম্বার অ্যাকাউন্ট ডেবিট সেলস অ্যাকাউন্ট। ঠিক আছে, কত টাকা? 3000, 3000। ঠিক আছে,
18 তারিখ হলো, 18 পর কত, 21 তারিখ পেড টু পিতাম্বার, পেড টু পিতাম্বার, পিতাম্বারকে টাকাটা পেমেন্ট করতে বলবি। দেখ বলে থেকে দেখা যায় পিতাম্বার আছে এখন, স্যার এই তো 10 তারিখ পিতাম্বার। পিতাম্বার কে ছিল? যার থেকে দেখ আস্তে আস্তে যদি ভাবি পিতাম্বরকে পেমেন্ট করছি কেন, আমি কাউকে টাকা পেমেন্ট করব, কেন পেমেন্ট করব? নিশ্চয়ই ও আমার কাছে টাকা পেতো। কেন টাকা পেতো? ওর থেকে গুডস কিনেছিলাম। তো কিসে গুডস কিনেছিলাম? নিশ্চয়ই ধারে। যাদের থেকে ধারে গুডস কিনে তাদেরকে কি বলে ক্রেডিটার্স। তো ক্রেডিটার্স কে পেমেন্ট করছি, ক্রেডিটার্স কে পেমেন্ট করলে ক্রেডিটার্স বাড়বে না কমবে? কমবে। ক্রেডিটার্স লাইবিলিটি, লাইবিলিটি কমছে মানে ডেবিট, মানে পিতাম্বর হয়ে গেল। দেখি আমি দেখ কত স্টেপ বাই স্টেপে একদম পুরো ধরে ধরে একটা লাইন বাই লাইন বাই লাইন বাই আসলো না, কখনো কোশ্চেনই হবে না যে কেন এটা ডেবিট হলো, পুরো লাইন বাই লাইন আসলো। পিতাম্বর অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? পিতাম্বর 2200 টাকা পেমেন্ট করছে, মানে ক্যাশ, রিপোর্ট টু ক্যাশ অ্যাকাউন্ট। এটা কোনো সমস্যা নেই। এত অবধি তোকে পরের গুলো করছি। আর কটা বাকি আছে? আর দুটো বাকি আছে, তো বুঝতে হবে না, পাশেই করে দিচ্ছি। বলছে রিসিভ ফ্রম লিলাম্বার, লিলাম্বারের থেকে পেয়েছি। ঠিক আছে, আমরা কাদের থেকে টাকা পাই? হ্যাঁ, এইটা অ্যান্সার দিতে হবে। ডেটার্স আগে বলিস না, সে তো ডেটার্স পরে বলবো, পরেই আমি বলবো। আমরা কাদের কাছে টাকা পাই, মানে কেউ ধর আমার থেকে কখনো কেউ কখনো ধার নিয়েছিল, হতে পারে বিভিন্ন কারণে কারোর থেকে টাকা পেতে পারি, বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা টাকা পেতে পারি। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমরা যাদের থেকে টাকা পাই তাদেরকে বলে বেসিক্যালি ডেটার্সই বলে। যাদের থেকে টাকা পাই তাদেরকে আমরা বলি ডেটার্স, অর্থাৎ তারা আমার থেকে নিশ্চয়ই কিছু না কিছু নিয়েছিল, তাই আজকে আমি ওদের থেকে টাকাটা পাচ্ছি। তার মানে ডেটার্সের থেকে আমরা টাকা পাই। ডেটার্স মানে যাদেরকে আমরা ধারে গুডস বুঝেছি বা যাদের থেকে আমরা টাকা পাই তাকে ডেটার্স বলি। তো ওদের থেকে টাকা পাচ্ছি, তো টাকা পেলে ওদের ব্যালেন্স বাড়াবো না কমাবো? কমাবো, মানে ডেটার্সকে কমাবো, মানে অ্যাসেট কমবে। তাহলে অ্যাসেটটা কে? অ্যাসেটটার নাম কি? স্যার এখানে অ্যাসেটটা যে লিলাম্বার না, লিলাম্বার হবে ক্রেডিট। কে হবে? লিলাম্বার হবে ক্রেডিট। দেখ কি ছিল, রিসিভ ফ্রম লিলাম্বার, লিলাম্বার হবে ক্রেডিট। আচ্ছা রিসিভ করেছি, কি রিসিভ করেছি? আরে টাকা, টাকা রিসিভ করেছি মানে অ্যাসেট বাড়ছে, ক্যাশ বাড়ছে মানে অ্যাসেট বাড়ছে, মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু লিলাম্বার। তাই তো? কত তারিখ? 24 তারিখে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু লিলাম্বার। কত টাকা? 2500, 2500। লাস্ট 26 তারিখ বলে পারচেজ ফার্নিচার। আমি একটা ফার্নিচার কিনেছি। ফার্নিচার মানে জানিস তো, ফার্নিচার কি আমাদের ব্যবসার অ্যাসেট। ফার্নিচার হচ্ছে আমাদের অ্যাসেট, অ্যাসেট কিনেছি, তার মানে অ্যাসেট বেড়েছে। অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে, মানে ফার্নিচার হয়ে গেল ডেবিট। তা ফার্নিচার কিনতে গেলে টাকা বেরিয়ে গেছে, ক্যাশ চলে গেছে, ক্যাশ ক্রেডিট। ফার্নিচার টু ক্যাশ, ফার্নিচার টু ক্যাশ 1600। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা? 1600। ক্লিয়ার? শেষ হয়ে গেল আজকের মতন। অঙ্কটা শেষ হলো। কিছুই নেই, অঙ্কটা একদম ইজি অঙ্ক ছিল, একদম ইজি অঙ্ক ছিল অঙ্কটা। কোনো সমস্যা নেই অঙ্কটা নিয়ে, কোনো সমস্যা নেই। অঙ্কটা বুঝেছিস, একদম ইজি অঙ্ক। এরকম ইজি ইজি অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমরা করব ইলাস্ট্রেশন 12 নম্বর সাম, 12 নম্বর অঙ্কটা করব। তো বলছে কি বলেছে, কোশ্চেনটা পড়ে নি আগে, দেখি কোশ্চেনটা কি বলেছে, দেখে ঘাবড়ে দড়ি আবার কেমন কি দিয়েছে। বলছে দ্য ফলোইং ওয়ার দ্য লেজার অ্যাকাউন্ট ব্যালেন্স ইন দ্য বুকস অফ শ্রী গোপাল দাস নাথ অফ নবদ্বীপ অন 1st January 2005। মানে ইন দ্য বুকস অফ কি করবি, শ্রী গোপাল দাস নাথ। ঠিক আছে, তো এখানে ফলোইং লেজার অ্যাকাউন্ট ব্যালেন্স, লেজার তো শিখিনি এখনো, লেজার তো এখন শিখি, ইন্টার লেজারের ব্যালেন্স দিয়ে আমি কি করবো? অর্থাৎ এই যেখানে ক্যাশ বলছে 6200, ফার্নিচার বলছে 1800, ক্রেডিটার বলছে এত টাকা, ডেটার্স এত টাকা, লোন এত টাকা, প্ল্যান্ট এত টাকা, ক্যাপিটাল এত টাকা। তার মানে কি আমি কি বলতে পারি ব্যবসাটা এই বছর শুরু হয়েছে নাকি ব্যবসা আগে শুরু হয়েছিল? গল্পটা শোন ভালো করে। যদি ব্যবসাটা এবছর শুরু হতো
যদি এই বছর ব্যবসায়ী শুরু হয় তাহলে বলে দেবে তো মালিক এত টাকা নিয়ে বিজনেস স্টার্ট করেছে, এইসব বলে দেবে তো। কিন্তু বলছে বছরের শুরুতে এই ব্যালেন্স ছিল, তার মানে আগেই শুরু হয়েছে ব্যবসা। ভালো করে দেখ, বলছে ক্যাশে আছে 6,200, মানে কি, মানে ব্যবসা আগে শুরু হয়েছিল, ক্যাশে পড়ে আছে 6,200 টাকা, তাই তো? মানে তো তাই যাচ্ছে। বলছে ফার্নিচার, যদি এই বছর ব্যবসা শুরু হয় তাহলে ফার্নিচার কিনতে হবে, নাহলে ফার্নিচার হবে কি করে? আর যদি ব্যবসা আগে শুরু হয় তাহলে আগে ফার্নিচার কিনেছিল, সেই ফার্নিচার পড়ে আছে। তাহলে ক্রেডিটার্স, ক্রেডিটার্সটা কোন, যাদের থেকে আমরা ধারে গুডস কিনি, ঠিক আছে? নিশ্চয়ই আমি আগের বছর কোন ধারে গুডস কিনেছিলাম, ওদের টাকা পেমেন্ট করতে পারিনি এখনো পর্যন্ত। বুঝতে পারছিস গল্পগুলো মানে? বুঝতে পারছিস এই লাইনের মানে? বুঝতে পারছিস? অর্থাৎ এই পয়েন্টগুলো, এইগুলো কোথায় কাজে লাগবে স্যার? এইগুলো কি করতে কাজে লাগবে? লেজার করতে কাজে লাগবে। যদি এই অঙ্কটা লেজার করি তখন কাজে লাগবে, জার্নালে এর কোনো ফাংশন নেই। বুঝতে পারলি? সাপোজ ধর আমি আগের বছর ব্যবসা শুরু করেছিলাম, তখন 1 লাখ টাকা নিয়ে এসেছিলাম, ঠিক আছে? তা আগের বছর 1 লাখ টাকা নিয়ে এসেছিলাম ব্যবসা শুরু করার সময়, সেটা আগের বছর এন্ট্রি হয়েছিল। এই বছর ওই 1 লাখ টাকা কিছুই এন্ট্রি হবে না। বুঝতে পারছিস? অর্থাৎ তোকে যদি লেজারের ব্যালেন্স দিয়ে দেয়, বছরের শুরুতে ধর পার্টিকুলার এই যে ক্যাশের ব্যালেন্স এত, ব্যাংকের ব্যালেন্স এত, ডেটার্সের ব্যালেন্স এত, ক্রেডিটার্সের ব্যালেন্স এত, ক্যাপিটালের ব্যালেন্স এত, এইগুলো কোনো কাজ করতে হবে না। ব্যালেন্সের কোনো কাজ হয় না। কখন করতে হবে? লেজারে কাজ করতে হবে। বুঝা গেল? যখন লেজার করবো তখন অবশ্যই শেখাবো এইগুলোর কি কাজ হয়। বুঝা গেল কি বললাম? তাহলে এবার তুই লাইনটা আরেকবার পড়তে পারিস প্রথম দিকে। বুঝে, দ্য ফলোইং ওয়ার দ্য লেজার অ্যাকাউন্ট ব্যালেন্স, মানে নিচে যে দিয়েছে না, এইগুলো লেজার অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়েছে। মানে ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ হচ্ছে একটা লেজার, তার ব্যালেন্স দিয়েছে। ফার্নিচার একটা লেজার, তার ব্যালেন্স বলেছে। ক্রেডিটার্স একটা লেজার, তার ব্যালেন্স বলেছে। ডেটার্স একটা লেজার, তার ব্যালেন্স বলেছে। লোন একটা লেজার, তার ব্যালেন্স বলেছে। প্ল্যান্ট এন্ড মেশিনারি লেজার, তার ব্যালেন্স বলেছে। ক্যাপিটাল একটা লেজার, তার ব্যালেন্স বলেছে। কি বলেছে? ইন দা বুকস অফ শ্রী গোপাল দাস নাথ অফ নবদ্বীপ অন 1 জানুয়ারি 2005। কবেকার ব্যালেন্স বলেছে স্যার? বছরের শুরুর ব্যালেন্স বলেছে। তার মানে তুই তো এটুক তো শিওর, তুই তো এটুক শিওর ধর তোর ব্যাংকে ধর 1 জানুয়ারি ব্যাংকে ধর 5,000 টাকা পড়ে আছে। তার মানে কি নিশ্চয়ই ব্যাংকে অ্যাকাউন্ট কি 1 জানুয়ারি খুলেছিস নাকি তার আগেই খুলেছিস? তার আগে খুলেছিস। তাহলে বুঝতে পারছিস তো? অর্থাৎ এই যে ব্যালেন্স গুলো দিয়েছে মানে ব্যবসা আমি অনেক আগে থেকে শুরু করেছি। তাহলে স্যার এই ব্যালেন্সের কি কাজ? ব্যালেন্সের কোনো কাজ করবে না। অর্থাৎ এই ব্যালেন্সের উপর কোনো জার্নাল হবে না। এটুক তো ক্লিয়ার, এটুক বোঝা গেছে ব্যাপারটা? এই বুঝতে পেরেছি এটা? তাহলে স্যার জার্নাল কি করবো? এইবার নিচে পড়। এটা তো আগের বছরের ব্যালেন্স ছিল। সাপোজ মনে কর না ব্যাংকে তোর বছরের শুরুতে ব্যালেন্স ছিল 5,000 টাকা, তাই এই বছর তুই ব্যাংকে টাকা জমা করবি না, এই বছর ব্যাংকের থেকে টাকা তুলবি না। বুঝতে পারছিস? ব্যাংকে তো অনেক ট্রানজাকশন হবে। এবার বলতে স্যার ব্যবসায় এই বছর কিছু ট্রানজাকশন হয়েছে, অবশ্যই প্রতিটা বিজনেসেই ট্রানজাকশন হয়। তো এখানে বলেছে দ্য ফলোইং আর দ্য ট্রানজাকশন ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি 2005। জানুয়ারি মাসে কি কি ঘটনা ঘটেছে এগুলো বলে দিয়েছে। দেখ, 1 তারিখে বলেছে সোল্ড গুডস অন ক্রেডিট, বুঝতে পারছিস? তারপর 3 তারিখে বলে পারচেজ গুডস। এখানে কোথাও বলেছে মালিক ব্যবসা শুরু করার সময় টাকা এনেছে? আর ব্যবসা তো শুরু করেই দিয়েছে, আবার কি টাকা আনবে? এরপরেও যে স্যার এরপর টাকা আনতে পারে, হ্যাঁ এরপরে টাকা আনতে পারে, তখন ফার্দার ক্যাপিটাল হবে। ব্যবসা শুরু করার সময় যে ক্যাপিটাল আনছে সেটা ইনিশিয়াল ক্যাপিটাল, তারপর পরবর্তী সময় যদি ক্যাপিটালের টাকা নিয়ে আসে সেটা কি বলে? ফার্দার ক্যাপিটাল। তো এটা তো এখন কিছু বলেনি। তো যাই হোক একটা করে করছি, বোঝা যাচ্ছে তো ব্যাপারটা কি বলে? অঙ্ক স্টার্ট করলে বোঝা যাবে। 2005 জানুয়ারি 1 বলেছে সোল্ড গুডস অন ক্রেডিট। আস্তে আস্তে করবো, কোনো তাড়াহুড়া নেই। সোল্ড গুডস অন ক্রেডিট মানে গুডস বেচেছি। গুডস বেচলে তাকে কি বলে? সেল বলে। সেল আমাদের ইনকাম, আর ইনকাম বাড়ছে মানে ক্রেডিট। তো সেল তো ক্রেডিট হয়ে গেল। বলেছে অন ক্রেডিট মানে ধারে বেচেছি। স্যার অন্যান্য অঙ্ক তো বলেই তো যাকে ধারে বেচে তার নাম বলেছে, এখানে বলেছে কাকে ধারে বেচেছি? বলেছে? অন্যান্য অঙ্ক বলে যেমন আগের অঙ্কটা ছিল, বা যে কোনো অঙ্ক বলে রামকে ধারে বেচেছি, শ্যামকে, যদুকে, এখানে কারোর নাম বলে কোনো পার্সেন্ট বলেছে কাকে ধারে বেচেছি। তার মানে আমরা যাদেরকে ধারে গুড বেচি তাদেরকে কি বলে? হ্যাঁ, ডেটার্স। যাদেরকে আমরা ধারে গুড বেচি তাদেরকে কি বলে? ডেটার্স। ডেটার্স। তো এখানে নাম বলে দিত, আর আমরা কি করতাম বল? যাদেরকে ধারে গুড বেচি তাদেরকে বলে ডেটার্স। ডেটার্স হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট বাড়ছে মানে ডেবিট। ডেটার্স ডেবিট টু সেলস। যদি নাম বলতো তখন ডেটার্সের জায়গায় নাম লিখতাম, নাম বলেছে না, তাহলে কি লিখবো? ডেটার্স। মানে তুই এখনো ঘাবড়ে যেতে পারিস। তুই যখন অঙ্ক করবি স্যার বলেন তো আমরা কাকে ধারে গুলি, তার নামই তো বলেনি, নাম না বলে ডেটার্স। বুঝা গেল? তো তোকে জানতে হবে যাদেরকে ধারে গুড বেচি তাদেরকে কি বলে। যাদেরকে ধারে গুড বেচি তাদেরকে ডেটার্স বলে, নাম না বলে ডেটার্স বলে। নাম বলে নাম, যেটা আগে অঙ্ক করলাম। তাহলে বোঝা গেল? ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট কত টাকা? 9,000।
কোনো ডাউট থাকলে বলতে পারিস। তারপর 3 তারিখ কি বলেছে জানিস? বলেছে পারচেজ গুডস অন ক্রেডিট, মানে গুডস কিনেছি, গুডস কিনলে পারচেজ বলে, পারচেজ মানে খরচ, খরচ বাড়ছে মানে পারচেজটা ডেবিট। এবার বলেছে অন ক্রেডিট, ধারে গুডস কিনেছি, তো যাদের থেকে ধারে গুডস কিনি, যাদের থেকে ধারে গুডস কিনি তাদেরকে কি বলে? ক্রেডিটার্স। তো এখানে কি বলেছে? ক্রেডিটার্স কার থেকে ধারে গুডস কিনেছি? না, তার নাম না বলে ক্রেডিটার্সই লিখবো। তাহলে ক্রেডিটার্স লাইবিলিটি, লাইবিলিটি বাড়ছে, তাহলে ক্রেডিট হবে। জার্নাল কি হলো? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স। ঠিক আছে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স। কত টাকা? 5000, 5000। ক্লিয়ার? 5 তারিখ বলেছে পেড রেন্ট, রেন্ট পেমেন্ট করেছে। বুঝতে পারছি কাদেরকে রেন্ট পেমেন্ট করি, কেন রেন্ট পেমেন্ট করি, এগুলো সবাই জানি আমরা। বাড়ি ভাড়া কেন পেমেন্ট করেছি? নিশ্চয়ই তার বাড়িতে আমি ব্যবসা করেছি, তাই বাড়ি ভাড়া দিয়েছি। তা বাড়ি ভাড়া দিয়েছি, বাড়ি ভাড়া তো আমাদের এক ধরনের খরচ, তাই না? কারণ বেনিফিট নিয়েছি তাই পেমেন্ট করেছি। তা খরচটা ডেবিট, মানে রেন্টটা হয়ে গেল ডেবিট, তাই তো? এবার রেন্টটা হয়ে গেল ডেবিট, আর পেমেন্ট করেছি মানে টাকা গেছে, ক্যাশ চলে গেল, ক্যাশ ক্রেডিট। রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, 500 500। রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, 500 টাকা 500। 5 তারিখ হয়ে গেল। এবার বলছে 8 তারিখ কি বলেছে জানিস? স্যার বলেছে রিসিভ ফ্রম ডেটার্স, টাকা রিসিভ ফ্রম ডেটার্স, ডেটার্স এর থেকে টাকা পেয়েছি। কার থেকে টাকা পেয়েছি? ডেটার্স। ডেটার্স তো বুঝতেই পারছি ডেটার্স কাকে বলে, যাদেরকে আমরা ধারে গুড পেয়ে তাদেরকে ডেটার্স বলে। আর যাদেরকে ধারে গুড পেয়ে যত টাকা দেবে, নাহলে ওদেরকে কেন মানলো? ওদের থেকে টাকা পেয়ে কত টাকা পেয়েছি? 12,700 টাকা পেয়েছি। কত টাকা পেয়েছি? 12,700 টাকা। তার মানে আমাদের ব্যবসায় কি এসছে? টাকা এসছে, মানে ক্যাশ এসছে। ক্যাশ অ্যাসেট, অ্যাসেট বেড়েছে মানে ডেবিট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 12,700 টাকা, ঠিক তো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 12,700 টাকা। কার থেকে টাকা এসছে? ডেটার্স এর থেকে টাকা এসছে। তো ডেটার্স তো আমাদের অ্যাসেট, অ্যাসেট বেড়েছে না কমেছে? কমেছে। তাহলে অ্যাসেট কমাতে গেলে ক্রেডিট করতে হবে, টু ডেটার্স 12,700। 8 তারিখ হয়ে গেল। এবারে 13 তারিখ বলেছে পেড টু ক্রেডিটার্স, ক্রেডিটার্স কে পেমেন্ট করেছি। ক্রেডিটার্স বুঝতেই পারছিস যাদের থেকে ধারে গুডস কিনেছিল তাদেরকে তো পেমেন্ট করতে হবে, তা তাদেরকে পেমেন্ট করেছি মানে ক্রেডিটার্স কে পেমেন্ট করেছি। ক্রেডিটার্স মধ্যে লাইবিলিটি, লাইবিলিটি পেমেন্ট করলে বাড়বে না কমবে? কমবে। তার মানে ক্রেডিটার্স, ক্রেডিটার্সটা ডেবিট হবে, লাইবিলিটিকে কমাতে গেলে কি হতে? ডেবিট করতে হয় না, ক্রেডিটার্সটা ডেবিট। মানে ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 6,500। ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট 6,500। পেমেন্ট করেছি মানে স্যার ক্যাশ চলে গেছে, বিজনেস থেকে ক্যাশ চলে গেছে, ক্যাশ বেরিয়ে গেছে। ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট কমে গেছে মানে ক্রেডিট। টু ক্যাশ 6,500। 13 তারিখ হলো। 15 তারিখ বলছে পেড ফর অ্যাডভার্টাইজমেন্ট। আগে তো বলেছি বহুবার অ্যাডভার্টাইজমেন্ট মানে কি? কি অ্যাডভার্টাইজমেন্ট কি বলেছিলাম? বিজ্ঞাপন। তার মানে বিজ্ঞাপন দিয়েছি, তা বিজ্ঞাপন দিলে কি হয়? বুঝতে পারছি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, তাই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য নিশ্চয়ই আমাকে কিছু পেমেন্ট খরচাপাতি করতে হয়েছে, মানে টাকা পয়সা বেরিয়েছে তো। তার মানে যত টাকা বেরিয়ে মানে ক্যাশ বেরিয়ে গেছে, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট কমে গেছে মানে ক্রেডিট। এবার অ্যাডভার্টাইজমেন্ট এক ধরনের খরচ, কারণ এর বেনিফিট আমরা নিয়ে নিচ্ছি। বেনিফিট নিয়ে আসতে বলে খরচ, খরচটার নাম অ্যাডভার্টাইজমেন্ট। জার্নাল কি হলো? খরচ বাড়ছে ডেবিট, অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট। ক্যাশ অ্যাসেট, অ্যাসেট কমছে ক্রেডিট। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 4,000 4,000। পনেরো তারিখ হয়ে গেল। তারপর 16 তারিখ এত সোজা জিনিস দিয়েছে, সোল্ড গুডস ফর ক্যাশ। এটা তো বোঝানোর দরকার নেই, সোল্ড গুডস ফর ক্যাশ বুঝতেই পারছিস বিজনেসে টাকা এসছে। আমি ক্যাশে, ক্যাশ টাকা দিয়ে গুড পেয়েছি, বিজনেসে টাকা এসছে মানে ক্যাশ বেড়ে গেছে, মানে অ্যাসেট বেড়ে গেছে। তাহলে অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়?
ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, বুঝা যাচ্ছে? টু সেলস অ্যাকাউন্ট, সেলস তো আমার ইনকাম, ইনকাম বাড়ছে মানে ক্রেডিট। কত টাকা? 4000, 4000। ষোলো তারিখ হয়ে গেল। তারপরে যে 20 তারিখ, 20 তারিখ কি বলেছে? পারচেজ গুডস ইন ক্যাশ। পারচেজ গুডস ইন ক্যাশ এটাও বলতে পারবি, গুডস কিনেছি, গুডস কেনা মানে পারচেজ, পারচেজ মানে খরচ, খরচ বাড়ছে ডেবিট, ঠিক আছে? পারচেজটা হয়ে গেল ডেবিট। ক্রেডিট কে হবে? আমি গুডস কিনেছি ক্যাশের মাধ্যমে, ক্যাশটা হয়ে গেল ক্রেডিট। 20 তারিখ হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কত টাকা? 3000, 3000। এখানে তো অবধি আর 6টা পয়েন্ট বাকি আছে। মুছে দেবে না? আমি মুছে দিই। এবার বলেছে পেড স্যালারি 22 তারিখ। তো বুঝতেই পারছিস, বল দেখি ডাইরেক্ট জার্নাল বল। পেড স্যালারি, জার্নাল কি হবে? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। নতুন করে বোঝানোর কিছু নেই, এটা বুঝতে পেরেছিস? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, স্যালারিজ লিখবি, স্যালারিজ, স্যালারিজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কত টাকা? 2400, 2400। দেখ মনে হবে যে এন্ট্রি গুলো মনে হয় বোঝানোর, সেইগুলো আমি অ্যানালাইসিস করব, আর যেগুলো একই জিনিস কমন এন্ট্রি সেগুলো বোঝাচ্ছি না। তারপর 24 তারিখ ডাইরেক্ট বলবি পেড রেন্ট কি হবে জার্নাল? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এইভাবে বলি পুরোটা বল, রেন্ট টু ক্যাশ বললে হবে না, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 1000 টাকা। 24 এর পর বলেছে 26 তারিখ রিসিভ কমিশন, কমিশন রিসিভ বল জার্নাল কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ অ্যাকাউন্ট, ঠিক, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ অ্যাকাউন্ট। কত টাকা? 3000, 3000। 26 এর পর বলেছে 30 তারিখ, এটাও বলার কিছু নেই, বলছে পারচেজ ফার্নিচার বল দেখি জার্নাল কি হয়? পারচেজ ফার্নিচার, আরে পুরো বল, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এইভাবে পুরোটা বলতে হবে। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 2000, 2000। সরি, তো কত টাকা? 2000, 2000। তিরিশের পর বলেছে 31 তারিখ বলছে ইন্ট্রোডিউস ফার্দার ক্যাপিটাল, মানে মালিক আগে যা ক্যাপিটাল সেই দেওয়ার ব্যবসা চলছে, মালিককে বলেছে তুমি আরো টাকা নিয়ে আসো ব্যবসা করার জন্য। তাহলে মালিক ব্যবসায় আবার টাকা নিয়ে আসছে, তো টাকা নিয়ে আসলে বিজনেসে কি আসছে? টাকা এসছে, মানে ক্যাশ এসছে, মানে অ্যাসেট বেস। অ্যাসেটকে বাড়াতে কি করতে হবে? ডেবিট, ক্যাশ হয়ে গেল ডেবিট, ক্যাশ হয়ে গেল ডেবিট 5000 টাকা। এই টাকাটা কে নিয়ে এসছে? মালিক নিয়ে এসছে। মালিক যে টাকাটা এই হলো মালিকের নাম লেখার জায়গায় ক্যাপিটাল লিখতে হবে, ক্যাপিটাল বেড়েছে, ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে, লিখো ক্যাশ টু ক্যাপিটাল 5000। না ফার্দার ক্যাপিটাল লিখতে নেই, ক্যাপিটাল ফার্দার ক্যাপিটাল বলে কোনো অ্যাকাউন্ট হয় না,
ফার্দার ক্যাপিটাল হয় ন্যারেশন, ফার্দার ক্যাপিটাল ন্যারেশন লিখি ফার্দার ক্যাপিটাল, ঠিক আছে, ক্যাপিটাল লিখি, ঠিক আছে। তারপরে লাস্ট সোল্ড প্ল্যান্ট এন্ড মেশিনারি, এটা বলছি, এটা একটু নতুন পেলাম আমি। সোল্ড প্ল্যান্ট এন্ড মেশিনারি বেচে দিয়েছি। তো প্ল্যান্ট এন্ড মেশিনারি আমাদের কি? অ্যাসেট। অ্যাসেট বেচে দিয়েছি মানে অ্যাসেট বেড়েছে না কমেছে? অ্যাসেট কমেছে। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিটটা কে হলো তবে? প্ল্যান্ট এন্ড মেশিনারি। আচ্ছা, প্ল্যান্ট এন্ড মেশিনারি বেচেছি, তাহলে বিজনেসে কি এসেছে? ক্যাশ এসেছে। ক্যাশ অ্যাসেট, অ্যাসেট বেড়েছে, ডেবিট। তাহলে কি হলো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্ল্যান্ট এন্ড মেশিনারি। তাহলে কত? 8000, তাই তো? এটা কি 31 তারিখ? হ্যাঁ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্ল্যান্ট এন্ড মেশিনারি। কত টাকা? 8000। ক্লিয়ার? শেষ হয়ে গেল। ঠিক আছে, আজকের ক্লাসে দুটো অঙ্ক করে নিব। ধন্যবাদ।